আহ, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাফকা। তো কাফকা নিয়ে আলোচনা করার পূর্বেই কাফকা সম্পর্কে আমি বেসিক কিছু ধারণা দিচ্ছি। হ্যাঁ, কাফকা আসলে কি? কাফকাটা একটা হচ্ছে একটা রিয়েল টাইম ডাটা প্রসেসিং একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা কি করতে পারি, রিয়েল টাইম ডাটা পাঠাইতে পারি এবং এটা হিউজ পরিমাণে মিলিয়ন মেসেজ আমরা কিন্তু খুব সহজেই একটা সার্ভিস থেকে অন্য সার্ভিসে পাঠাইতে পারি। তো কাফকার ভিতরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আম, একটা পার্ট থাকে, একটা মূলত থাকে প্রোডিউসার, একটা প্রোডিউসার থাকে এখানে, প্রোডিউসার থাকবে আর একটা কি থাকে টপিক, ইয়ে সার্ভার, কাপ্পা সার্ভার থাকে, যাকে বলে এখানে কাপ্পা সার্ভার থাকে। কাফকা সার্ভার থাকে আর একটা থাকে কনজিউমার। একটা থাকে কনজিউমার, একটা প্রোডিউসার কি করে, প্রোডিউসার কি ডাটা প্রসেস প্রোডিউস করে, আমরা যে মেসেজ বা কোনো একটা ডাটা প্রোডিউস করবে, পাঠাবে কার কাছে, কাফকা সার্ভারের কাছে। কাফকা সার্ভার কাছে ডাটা পাঠায়। উম, আর এখানে কনজিউমার থাকে। তো কনজিউমার কি করে, এই টপিক থেকে কাফকা থেকে, কাফকা বা কাফকা সার্ভার যেটাই বলি, তো এই কাফকা সার্ভার থেকে ডাটাগুলো সে এখানে কি করে, রিড করে। তো এই বিষয়টা মূলত কাফকার ইন্টারনালি কাজগুলো ঘটে। তো এই কাজগুলোর ভিতরে অনেকগুলো মেকানিজম বা অনেক কিছু থাকে, যেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। তো আমি একটু ভিতরে যাইতে চাচ্ছি। হ্যাঁ, কাফকার অ্যাকচুয়ালি কাফকা সার্ভার নিয়ে একটু আমি বলি। কারণ প্রডিউসার সম্পর্কে তো বললাম, প্রডিউসার কি করে, ডাটা প্রডিউস করবে, কাফকা কাছে পাঠাবে, কাফকা সার্ভারের কাছে। কাফকা সার্ভার এটা, আর কাফকা সার্ভার কি করবে, যখন ডাটা আসবে তখন আমরা কনজিউমার সেটাকে রিড করবে, এই হলো বিষয়। তো আমি এখন একটু কাফকা সার্ভার বা কাফকা বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো, দেখি কি বলা যায়। কাফকা সার্ভারে মূলত আমরা যদি বলি, এটা আমার একটা কাফকা সার্ভার। আর আচ্ছা, এখানে আমি একটু মুছে দেই, মুছে কাফকা সার্ভার নিয়ে আলোচনা করি। কাফকা সার্ভারের ভিতরে মূলত আহ, আহ, যেটা আছে সেটা হচ্ছে একটা ক্লাস্টার চিন্তা করতে হবে আমাদের। হ্যাঁ, প্রথমে আমরা একটা ক্লাস্টার চিন্তা করি, ধরলাম এটা একটা আমার ক্লাস্টার, যার ভিতর কি থাকে, এটা ক্লাস্টার থাকে। ক্লাস্টারের ভিতরে একটা কাফকা সার্ভার, কিন্তু এটা, হ্যাঁ, কাফকা সার্ভার, কাফকা সার্ভার। তো কাফকা সার্ভারের একটা ক্লাস্টার থাকে, ক্লাস্টারের ভিতর থেকে আমাদের একটা ব্রোকার বা নোড যেটাই বলি, আমরা এটা ব্রোকার বলি বা নোড বলি বা কন্ট্রোল বলি, যেটাই বলি সেম বিষয়টা। তো এই যে ব্রোকার বা কাফকা সার্ভার, ক্লাস্টারের ভিতরে কিন্তু কি থাকে, কাফকা সার্ভার থাকে। হ্যাঁ, এটা ক্লাস্টার ভিতরে থাকে কাফকা সার্ভার। কাফকা সার্ভারের ভিতরে আমরা নোড নোড বা কাফকা সার্ভার বা কন্ট্রোলার এগুলো থাকে। তো আমরা এই অনেকগুলা নোড বা অনেকগুলা কাফকা সার্ভার মিলেই কিন্তু একটা ক্লাস্টার গঠিত হয়। তো আমরা যদি এখানে দেখি যে অনেকগুলা আমার এই একটা ব্রোকার, ব্রোকার যদি জিরো ধরি, এটা ব্রোকার ওয়ান, এটা ব্রোকার টু। তো এই যে ব্রোকার, একটা ব্রোকার, একটা ব্রোকার, একটা ব্রোকার, তো এই যে ব্রোকার, সকলগুলো ব্রোকার মিলে কিন্তু একটা ক্লাস্টার গঠিত হয়, এটা ক্লাস্টার। তো এটা একটা কি ক্লাস্টার গঠিত হয়েছে। এটা- আচ্ছা, দেখো, এটা কিন্তু একটা ক্লাস্টার। তো আমরা যখন একটা প্রডিউসার থেকে যখন ডাটা পাস করবে, হ্যাঁ, এটা একটা প্রডিউসার যদি হয়, দেখা যখন দিবে তখন এটা সার্ভারে যায়, হ্যাঁ, সার্ভারে সে ডাটা পাঠায় দেয়। তো এগুলার কাজ কি? হ্যাঁ, তো একটা নিয়ে আমরা আপাতত ডিসকাস করি, দেন আমরা বাকি কাপ্পা সার্ভার বা প্রডিউসার আর কি করে সেটা আমি ইজিলি বুঝতে পারবো। তো আমি একটা নিয়ে কনসার্ন থাকবো, একটা কি করে, কিভাবে কি কাজ করে, এর ভিতরে ইন্টারনালি কি ঘটে, এটা নিয়ে ডিসকাস করবো। দেন উইল ডিসকাস আদার্স কাপা বোকার, পরে আমি এগুলো নিয়ে আলোচনা করবো আর কি।
তো এদের এদের কাজ এই একটা কাফকা ব্রোকারের কাজ জানলে বাকিগুলো কাজ জানা যাবে, এর সেম কাজই করে আর কি। তো যাই হোক, আমি একটা নিয়ে একটা কাফকা ব্রোকারের কিভাবে কি ভিতর কি থাকে সেটা নিয়ে একটু বিস্তারিত বলতে চাচ্ছি। হ্যাঁ, তো দেখি, এটা আমাকে একটু মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা প্রথমে, আচ্ছা মুছে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটা প্রথমে কি করবো, একটা কাপ্পা সার্ভার ব্রোকার নেই। হ্যাঁ, ধরলাম আমি এই একটা কি, আচ্ছা এটা আমার একটা কি কাপ্পা সার্ভার। এটা কাপ্কা একটা কাপ্কা এটা সার্ভার আমার, বা ব্রোকার বলতে পারি। ব্রোকার, ব্রোকার থাকে এটা। কাফকা সার্ভারের ভিতর থাকে কি, কাফকা সার্ভার থেকে টপিক থাকে। হ্যাঁ, তো আমরা যখন এটা টপিক, আমরা যখন ডাটাটা প্রডিউসার থেকে কাফকা সার্ভারে পাঠাই, মূলত এই টপিক পাঠাই। হ্যাঁ, এই টপিকে আমরা ডাটাটা পাঠাই। তো ডাটাটা যখন টপিকে থাকে, তাহলে আমরা বলতে পারি যে কাফকা সার্ভারের ভিতর থাকে টপিক। হ্যাঁ, তো কাফকা টপিকের ভিতরে আবার কি থাকে, হ্যাঁ, কাফকা টপিকের ভিতরে থাকে পার্টিশন। তো মূলত ডাটাটা এই পার্টিশনে থাকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, টপিকের আন্ডার থাকে কি পার্টিশন। মূলত যখন আমরা কাফকা প্রডিউসার থেকে ডাটা সার্ভারে পাঠাই, তখন কোনো একটা টপিকে যায়। টপিকে যাওয়ার পরে সেটা এই বিভিন্ন ধরনের পার্টিশন থাকে। হ্যাঁ, আমরা যখন এই একটা সার্ভার কনফিগারেশন করব, আমরা সামনে দেখবো আর কি, পার্টিশন বলে দেবো যে একটা কাপা সার্ভারে কয়টা পার্টিশন হবে, কয়টা টপিক হবে। তো এগুলো বলে দেবো। তো একটা করে একটা পার্টিশন, কোনো একটা যখন টপিক ক্রিয়েট করি, তখন এটা পার্টিশন কয়টা হবে বলে দেবো। তো যখন একটা প্রডিউসার যখন কোনো একটা কাপকা সার্ভারে কোনো টপিক্স ডাটা পাঠায়, তখন এটা মূলত বিভিন্ন পার্টিশনে, যেমন পার্টিশন জিরো, পার্টিশন ওয়ান, এইগুলোর কি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। হ্যাঁ, তো এই এরকম ভাবে ডাটাটা অ্যাকচুয়ালি যায়। হ্যাঁ, তো আহ, এখন বলতে পারি তাহলে আমাদের এর এই যে টপিক গুলো, বা টপিক বা পার্টিশন গুলো, এইগুলো একটা ক্লাস্টার ভিতরে সেম এরকম অনেকগুলা অনেকগুলো আমরা এই কাপকা সার্ভার বা ব্রোকার নিয়ে একটা ক্লাস্টার গঠিত হয়ে থাকে। তো আমরা এখন বলতে পারতেছি যে আমাদের প্রডিউসার থেকে টপিকস যাবে ডাটা, দেন আমার বিভিন্ন পার্টিশনে এটা ডিভাইড হবে। এখন কে কিভাবে কে কি করতেছে, একটু কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে বা এই প্রসেসটা কি, এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করতেছি এখন। তো আমি প্রথমে বলছি কিন্তু একটা কি থাকে, একটা কাপ্পা সার্ভারের ভিতরে একটা কাপ্পা সার্ভার ভিতরে কি থাকে, অনেকগুলো এই টপিক বা কাপ্পা সার্ভার বা ব্রোকার থাকে একটা ক্লাস্টারের ভিতরে। হ্যাঁ, তো ক্লাস্টারের ভিতরে অনেকগুলো টপিক বা ইয়ে থাকে। তো অনেকগুলো টপিক যখন সার্ভার থাকে, তখন বর্তমানে এখন কিন্তু ও, ইয়ে আছে কি বলে, এক ধরনের দুইটা মোড চালু ছিল কাকু সার্ভারে, একটা হলো জুকিপার আর একটা হলো র্যাপ্টর মোড। তো বর্তমানে এটা লেটেস্ট, এটা জুকিপার থেকে এখন অ্যাডভান্স যেটা, সেটা হচ্ছে যে ক্র্যাপ্ট। এটা জুকিপার ইউজ হয় না। তো ক্র্যাপ্ট মোডটা হয় কি, যে বিভিন্ন যে কাপ্পা সার্ভার গুলো থাকে, এর মধ্যে থেকে ভোটাভুটি হয়। হ্যাঁ, ভোটাভুটি হয়ে একটা কি করে লিডার বানায়। হ্যাঁ, লিডার ঠিক করে দেয় যে কোন পার্টিশন ডাটা যাবে, বা এর মেটা ডাটা গুলা কোথায় স্টোর হবে, এই বিষয়গুলা ঠিক করে দেয় আমাদের এর কাপকা এই কন্ট্রোলার লিডার। হ্যাঁ, একটা লিডার থাকে। তো এইগুলা কাজ করে। তাহলে আমাদের অনেকগুলা যখন আমার ব্রোকার থাকবে, সেই ব্রোকার ভোটাভুটি করে একটা আমার কি বানাবে, একটা লিডার বানাবে। ওই লিডার পরবর্তীতে কি করবে, এই ক্লাস্টারের মেটা গুলো স্টোর করবে, এবং এই পার্টিশনে কোন টপিকের ডাটাগুলো কোন পার্টিশনে যাবে, কিভাবে অ্যাসাইন হবে, হ্যাঁ, এগুলা পুরোটাই হ্যান্ডেল করে থাকে। হ্যাঁ, আহ, তো এখন আমরা যদি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি, হ্যাঁ, আমরা একটু আহ, উম, দেখি বিষয়টা কিভাবে কি ঘটতেছে। হ্যাঁ, তো দেখি, প্রথমে আমি কি করবো, আহ এতে যাই, ক্লাস কাপকা কাপকা, এটা যদি আমরা এতে যাই, অ্যাপাচি কাপকা, কাপকা অ্যাপাচি কাপকা থেকে আমরা ওয়েবসাইট থেকে আমরা কাপকা ডাউনলোড দেবো। হ্যাঁ,
এই যে এখানে ডাউনলোড দিলে এখান থেকে যে লেটেস্ট 4.1 এটা আসবে, এখান থেকে বাইনারি ডাউনলোড, এখন ডাউনলোড দিলাম। হ্যাঁ, আমার ডাউনলোড দেওয়া আছে, আমি ডাউনলোড দিলাম। ডাউনলোড দিলে আমার যখন ডাউনলোড হয়েছে, আমি এখানে দেখি কোন ফোনে ডাউনলোড হয়েছে। এখানে সম্ভবত আমার সি ড্রাইভে ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, যে কাপকা এটা এখানে আসছে, ওই দেখে আমি ইয়ে করে এখানে এক্সট্রাক্ট করে পরে আমি যে এই পপটা পেস্ট পাইছি। তো এই কাপকার ভিতরে গেলে আমরা এইগুলো দেখতে পারবো। এই যে এর ভিতরে কনফিগ আছে, কনফিগের ভিতরে যে সার্ভার গুলো আছে, এই দেখেন এখানে সার্ভার, কাপকা সার্ভার প্রপার্টিজ, সার্ভার প্রপার্টিজ ভিতরে বিভিন্ন ধরনের ডাটা মেটাডাটা গুলো আছে। তো একটা ওপেন করে যদি দেখি, তো দেখা যাচ্ছে যে এর ভিতরে যে নোড আইডি, হ্যাঁ, তারপরে এর ভিতরে কি আছে, লিসেনার, হ্যাঁ, কিভাবে লিসেন করবে, হ্যাঁ, যখন এই যে লিসেনার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 9092 এটা, যখন আমরা একটা প্রডিউসার যখন একটা কাপকা আমার এই সার্ভারকে লিসেন করবে বা ডাটা পাঠাবে, কিন্তু এই যে 9092 এই পোর্টে পাঠাবে। হ্যাঁ, আর যখন এই কন্ট্রোলার, তাহলে কি কন্ট্রোলারের যে 9093 এটা হচ্ছে কি, আমি বলছি এটা ক্লাস্টারের ভিতরে কিন্তু কি থাকে, যেমন এখানে দেখায় আরেকবার। আহ সেটা এখানে দেখালাম, আমি বললাম কিন্তু অনেকগুলো নোড থাকে এখানে, কিন্তু ব্রোকার দ্বারা চিন্তা করি, অনেকগুলো ব্রোকার থাকে, একটা ব্রোকার। তো এই ব্রোকার কিন্তু কি করে, আহ, তাহলে এই ব্রোকারের সাথে এই ব্রোকারের যে কমিউনিকেশনটা হবে, হ্যাঁ, তো তাহলে তো দুই পোর্ট লাগবে। হ্যাঁ, যেমন এখানে যদি বলি এর 9092 কি হবে, 9092, এই পোর্টে এই পোর্টে কি প্রডিউসার কিন্তু কি করবে, প্রডিউসার এই পোর্টে ডাটা পাঠাবে। হ্যাঁ, কিন্তু 9093 তাহলে কি হবে, 9093 এই পোর্ট তাহলে কি, এই পোর্ট অ্যাকচুয়ালি কি, আমি বলছি যে এই ব্রোকারের ভিতরে অনেকগুলো কি থাকে, কাপকা ক্লাস্টারের ভিতরে অনেকগুলো ব্রোকার থাকে। তো এই ব্রোকার, এই ব্রোকারের সাথে যখন এই ব্রোকার কমিউনিকেশন করবে, এটা যদি আরেকটা ব্রোকার হয়, হ্যাঁ, তো এই ব্রোকারের সাথে যখন এই ব্রোকারের কমিউনিকেশন করবে, হ্যাঁ, তখন কিন্তু কি হবে, এই 9093 থেকে কমিউনিকেশন করবে। তো এই মেথডগুলো এখানে দেওয়া আছে। তো এটা বলছি, একবার লিসেনার ওই একই নাম, এখানে তো কন্ট্রোলার দিয়েছে। তো এর আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রোলের একটা অ্যাসাইন করার বিষয় আছে। হ্যাঁ, এই যে দেখেন প্রসেসর, ব্রোকার, কন্ট্রোলার, ব্রোকার এবং কন্ট্রোলার, এই যে সার্ভারে এটার দুইটা রোলে, কিন্তু একটা ব্রোকার এবং কন্ট্রোলার। ব্রোকার আর কন্ট্রোলারের পার্থক্য আমরা সামনে গিয়ে বুঝবো। তাও বলে রাখি, যেগুলা আমরা রোল ব্রোকার থাকবে, সেগুলো ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না। আমি একটু আগে বলছি যে একটা ক্লাস্টারের ভিতরে কি থাকে, অনেকগুলা সার্ভার থাকে, যেগুলা কি করে ভোট দিয়ে একটা লিডার বানায়। তো সেই লিডার বানাতে পারবে কি, যার রোল কন্ট্রোলার আছে। তো এই সার্ভারটার রোল কিন্তু কন্ট্রোলার আছে, তাহলে সে কি করবে, এই ভোট দিয়ে একটা লিডার বানাতে পারবে। কিন্তু যদি আমার কি থাকতো, এর কন্ট্রোলার থাকতো না, যদি শুধু ব্রোকার থাকতো, তাহলে কিন্তু এই ভোট দিয়ে লিডার বানাতে পারতো না। তো অন্য অন্য যে ইয়ের সার্ভারের ব্রোকারের বা সার্ভারের রোল যেগুলার কন্ট্রোলার আছে, সেগুলো ভোট দিয়ে বানাইতো, লিডার বানাইতো। তো যার রোল শুধুমাত্র ব্রোকার, সে কিন্তু কখনো ভোট দিয়ে লিডার বানাতে পারবে না, মানে ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না। আর যেহেতু এর রোল দুইটাই, তো এটা ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবে এবং ডাটা রেজিস্টার করতে পারবে। হ্যাঁ, তো আবার আরেকটা বিষয়, যে যার রোল শুধুমাত্র কি কন্ট্রোলার, সে কিন্তু কি হতে পারে না, সে এই প্রডিউসারের ডাটাগুলো কাপড় সার্ভে আসছে, সে তার ডাটাগুলো রাখে না। এই শুধুমাত্র মেটা ডাটা রাখে, ক্লাস্টারে মেটা ডাটাগুলো এর মধ্যে স্টোর করে রাখে। তো আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে আমরা বেসিক যে এই যে আমার এই যে লগ ডিরেক্টরি, তো আমাদের এখানে যে মেসেজ গুলো আমরা সার্ভারে পাঠাবো, এটা কোথায় জমা হবে, সেটা কিন্তু যে এখানে বলে দিচ্ছি। তো যে বলছে টেম্প ক্রাফট কম্বাইন লগ, এই ফোল্ডারে গিয়ে আমার কি হবে, যে ডাটাগুলো পাঠাচ্ছে, এই ডাটাগুলো স্টোর হতে থাকবে। তো এই হলো বিষয়। তো এখানে দেখালাম। তো আমি একটা এখন আমার কাপড় সার্ভার চালু করে দেখি কি অবস্থা। প্রথমে এখানে চালু করার জন্য আমরা কি করব, কমান্ড প্রম্পট চালু করলাম সিএমডি দিয়ে। তো তো কাপকার আর একটা যে বিষয় সেটা হচ্ছে, কাপকার যে একটা
কিছু কমান্ড আছে, কমান্ডগুলো করে রাখলাম। সমস্যা এখানে তো আমার কি করবো একটা ক্লাস্টারে, যেটা বলতেছিলাম আমার একটা ক্লাস্টারে কি হবে একটা প্রথমেই বলছি যে একটা কি ক্রাপকা বোকার বা সার্ভারগুলো আমার কি থাকে একটা ক্লাস্টার ভিতরে থাকে, তো ক্লাস্টার আইডি জেনারেট করতে হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করবো ক্লাস্টার আইডি জেনারেট করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে, ও আচ্ছা আরেকটা জিনিস ভালো জিনিস দেখেন। তো আমরা দেখেন এটার ভিতরে যখন এখানে যাই, হ্যাঁ, তো এই যে ইয়েগুলো সার্ভারগুলো যদি আমরা ইয়ে করি উইন্ডোজে চালাই, তাহলে উইন্ডোজের ভিতরে যে এই কাপকা, এই ক্লাস্টার ব্যাট এই ফাইলগুলো চালু করতে হবে। আর যদি আমরা লিনাক্স চালাই তখন কিন্তু আমরা এখান থেকে এইগুলো চালু হবে, ডট এস এইচ এই এই ইয়েগুলো চালু হবে, ফাইলগুলো চালু হবে। তো এখন আমরা কি করি, প্রথমে চালু করার জন্য প্রথমে এখানে যাই, সিএমডিতে লিখি, এখানে করছি। তো এখানে এই কমান্ডটা দিলে আই থিঙ্ক একটা র্যান্ডম আইডি জেনারেট হবে। দেখি কি কি অবস্থা, র্যান্ডম আইডি জেনারেট হয় কিনা। হ্যাঁ, আমার কিন্তু র্যান্ডম আইডি জেনারেট হয়েছে। র্যান্ডম আইডি জেনারেট হওয়ার পরে তো আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, আমার যে ডাটাগুলো পাঠাবো এটা স্টোরেজ ফরম্যাট করা দরকার। কোথায় গিয়ে আমার এই ডাটাগুলো স্টোর হবে, তো এইগুলো স্টোর ফরম্যাট করা দরকার। তো স্টোর ফরম্যাট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কমান্ড আছে। তো এই যে কমান্ড, এটা আমি বলি এখানে, একটা নোটপ্যাড খুলি, নোটপ্যাড প্লাস প্লাস দিলাম, দেখি কি অবস্থা। তো এখানে যে বিন ডট উইন্ডোজ কাপকা স্টোরেজ ডট ব্যাট, আমি যেহেতু উইন্ডোজ চালাচ্ছি তো আমাদের অবশ্যই কি হবে, এই ব্যাট ফাইলগুলো এক্সিকিউট হবে। তো ফরম্যাট, এই যে ফরম্যাট করার জন্য কি কাপকা স্টোরেজ ডট ফরম্যাট, হ্যাঁ, তারপরে হাইপেন টি, তারপরে এই যে র্যান্ডম আইডিটা জেনারেট করছি না আমরা এখান থেকে, এই র্যান্ডম আইডিটা দিতে হবে। দিলাম, আচ্ছা এখানে ফরম্যাট করে নেই। তো এখানে এখানে আমরা এই র্যান্ডম ফাইল দিলাম, তারপরে আমার কি হবে, হাইপেন সি কনফিগারেশন, মানে কনফিগারেশন বলতে হবে। তো হাইপেন সি ডট কনফিগারেশন ফাইলটা সার্ভার ডট প্রপার্টি, এটা আমার বলে দিতে হবে। তো এটা আমি বলে দেই যে কি অবস্থা। আচ্ছা, এখানে বলে দেওয়ার আগে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিই, এখানে আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল, এটা দরকার নাই আপাতত, নতুন করে জেনারেট হবে। তো তাহলে এই ফাইলটা আমরা এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করার পরে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে পেস্ট করলাম, পেস্ট করার পরে কি হয়েছে, ফরম্যাটিং হয়ে গেছে। তো আমরা এখন দেখতে পারবো ফরম্যাটিং হয়েছে কোথায়। তো দেখি আমরা কি হয়। তো এই যে ফরম্যাট হয়ে গেছে, কিন্তু এই যে কম্পাইলিং লক আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেটাডাটার মধ্যে যদি আমরা ওপেন করি ফাইলটা, আমরা দেখতে পারবো এর মধ্যে কি কি আছে। এই দেখেন, এবার নোড আইডি 1 আমরা এখানে বলছি, এটা নোড আইডি 1 ভার্সন 1 ক্লাস্টার আইডি 1, এই যে এই ক্লাস্টার আইডি কিন্তু আমরা জেনারেট করে আসছি একটু আগে। যদি আমরা এখানে দেখি আর কি, একটু লক্ষ্য করে দেখতে পারবো, দেখেন 7Z কে, এইটা আর এটা কিন্তু সেম। হ্যাঁ, তো এই যে আমরা কি করবো, স্টোরেজ ফরম্যাট করলাম। হ্যাঁ, তো এখন স্টোরেজ ফরম্যাট করা হয়ে গেলে এখন আমরা কিভাবে একটা সার্ভার রান করব, পরবর্তীতে আমরা সার্ভার চালাবো। এখন সার্ভার চালানোর জন্য আমরা কি করব, একটা উইন কমান্ড আছে, সেটা হচ্ছে এখান থেকে দেখালেও হবে, কাপকা সার্ভারের ভিতরে এই সার্ভার রান করবো আর কি। এই যে কাপকা সার্ভার, এই সার্ভারটা আমরা রান করতে চাচ্ছি না, তো এই রান করার যে কমান্ডটা সেটা হচ্ছে যে এইটা, আমরা বিন হাইপেন এটা দিলে কাপকা সার্ভার রান হয়ে গেছে। তোমরা যদি এটা দেখাই, আমি ফরম্যাট করে নিয়েছি এখান থেকে। তো এই কাপকা সার্ভার, এই সার্ভার সার্ভারটা লোকেশনটা বলে দিবেন, নামটা বলে দিবেন, তারপরে কনফিগারেশনটা বলে দিতে হবে, 7 ডট কনফিগার সার্ভার ডট প্রপার্টি পয়েন্ট বলে দিলে আমরা যে কমান্ড লাইনটা চালু করি তখন আমার সার্ভারটা রান হয়ে যাবে।
সার্ভার কিন্তু রান। ঠিক আছে, কাপ্পা সার্ভারটা কিন্তু রান হয়ে গেছে। তো এখন আমরা যদি এর ভিতরে কি ডাটা পাস করতে চাই, তাহলে কিভাবে ডাটা পাস করবো, হ্যাঁ, সেটা আমরা আস্তে আস্তে এখন ধীরে ধীরে দেখবো ইনশাআল্লাহ।